সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার এই তিন বিষয়কে সংবিধানের মূলনীতি হিসেবে চায় বিএনপি। একই সঙ্গে দ্বিকক্ষ বৈশিষ্ট্য সংসদ ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার সুপারিশ করবে দলটি। সংস্কার প্রস্তাব প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেছেন, খুব শীঘ্রই কমিশনের কাছে দেওয়া হবে প্রস্তাবনা। বিশ্লেষকরা মনে করেন, রাজনৈতিক কৌশলে ভেবেচিন্তে এগোচ্ছে বিএনপি। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বছরখানেক আগে থেকেই ৩১ দফা সংস্কার নিয়ে জনমত গঠন করে আসছিল এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করলে সেখানে প্রস্তাবনা দেবে বলে জানিয়েছে দলটি। এ নিয়ে কয়েক দফায় বৈঠক করার পর প্রস্তাবনাগুলো প্রায় চূড়ান্ত করেছে দায়িত্বশীল নেতারা। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারকে সংবিধানের মূলনীতি হিসেবে চায় বিএনপি। একই সঙ্গে দ্বিকক্ষ বৈশিষ্ট্য সংসদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুপারিশ করা হবে বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা চলে যাওয়া মানে 50% সংস্কার হয়ে গেছে। নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করবে। প্রায় প্রতিদিনই যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবি করছে বিএনপি। একই সঙ্গে সংস্কার নিয়ে দলটির অবস্থান অনেকটা এরকম যে, নির্বাচনের জন্য যতটুকু দরকার ততটুকু এখন হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষক সিদ্দিকুর রহমান খান মনে করেন, বিএনপি ভেবেচিন্তে এগোচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা ও সংলাপের মাধ্যমে জরুরি সংস্কার সেরে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে যেতে বলছেন তিনি। করি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।